আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি জীবনে যা পেয়েছেন তা আপনার জন্য কল্যাণকর ছিল বলেই আপনি পেয়েছেন। আর যা আপনি পাননি তা হয়তো কোনোভাবেই আপনার জন্য কল্যাণকর ছিল না, যার জন্য সেটি আপনার কপালে আসেনি। ব্যাস, এইটুকু যদি নিজের মনকে বোঝাতে পারেন, জীবনে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। কিছুটা ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তবে হ্যাঁ, আমি কিন্তু আমার অডিয়েন্সদের একদমই ভুলে যাইনি। যদিও ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তবে মাত্র অল্প কয়েকদিনেই আপনারা আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনুপ্রাণিত করে। হয়তো ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথা বলা হয়নি, কিন্তু আমি আপনাদেরকে অনেকটা মিস করেছি। আপনারা কে কে আমাকে মিস করেছেন তা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি গ্রামের খুবই সাধারণ একটি মেয়ে, তাই আমার রান্নাবান্নাগুলো খুবই সাধারণ। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, বড় ছোট অথবা আমার সমবয়সী আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হয়। আর আমার স্বপ্ন বাস্তবায়নের পথে আমার সঙ্গী কিন্তু আপনারাই। আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণা নিয়ে আমি অনেকটা পথ এগিয়ে যেতে চাই। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এখন থেকে চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই কিচেন উইথ রোদেলার সাথেই থাকুন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।